আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাদের ফুল টিকছে না শসা গাছের তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ফুল ছোট থাকতে হলুদ হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে, তাদের জন্য এই ভিডিওটা করা। ইনশাল্লাহ এখন সকালবেলা কেবল রোদ উঠবে ভাব, একটু আসতে দেরি হয়ে গেছে। তো আমাদের যে স্প্রে মেশিন দেখতেছেন এর ভিতরে হরমোন দেওয়া আছে, ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। তো এটা হচ্ছে পুরুষ ফুলের বিপরীতে ব্যবহৃত হয়। পুরুষ ফুল আমার গাছে যে একটা আছে, এই দেখেন একটা, এই যে ছোট ছোট পুরুষ ফুল কিন্তু আছে, এই যে। তারপরেও এখানে কোনো মৌমাছি নাই, কোনো পোকামাকড়ই নাই, যে জন্য পরাগায়ন হচ্ছে না। তার জন্য আমি ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতেছি। এটা খুব অল্পভাবে ব্যবহার করতে হবে, অল্প দিয়ে। এটা হচ্ছে লিটারে 1 ফোঁটা ড্রপের, যে হোমিওপ্যাথিকের যে ড্রপ আছে ছোট, ওই ফোঁটার ওই ড্রপের 1 ফোঁটা ওষুধ লাগবে ইনশাল্লাহ। ভালোভাবে 1 লিটার পানিতে মিশিয়ে ঠিক এইভাবে স্প্রে করবেন। এই দেখেন, এইভাবে একটা চাপ দিয়ে দিবেন। এই দেখেন, যদি আমি এইখানে করি, এক হাত দিয়ে হচ্ছে না, এইভাবে। এই দেখেন, ভালোভাবে যদি আমি দেখাই, এই হচ্ছে মায়াফুল। ঠিক এই যে এইভাবে আনবেন, এই যে একটা চাপ দিয়ে দিবেন। এই দেখেন, এই যে এইভাবে একটা করে চাপ দিয়ে দিবেন। এই চাপ দিলেই পরাগায়ন হয়ে যাবে। তো এইভাবে অনেক ফুল টিকে, অনেক ফুল টেকে না, কারণ পরাগায়ন না হলে কিন্তু একটা ফুলও টিকবে না। তারপরেও যদি এই হরমোনটা ব্যবহার করেন, এর থেকে অল্প কিছু ফুল হলেও টিকবে, আপনার চালান বাঁচবে ইনশাল্লাহ। এই দেখেন, এইভাবে দিয়ে এইভাবে একটা চাপ দিতে হবে। এই যে দেখেন, আমি এই নিচের কয়টা স্প্রে করছিলাম, এই 2 দিন হয়ে গেছে। আল্লাহর রহমতে মনে হচ্ছে টিকবে, দেখা যাক কি হয়। যদি মাছি পোকার কোনো আক্রমণ না থাকে তাহলে এইগুলো ইনশাল্লাহ টিকে যাবে। তো মাছি পোকার জন্য আমি একটি ওষুধ দিছিলাম, 5 মিলি ওষুধ কিনছি, প্রায় 300 টাকা পড়ে গেছে। তো যাই হোক, দেখা যাক আমার শসা গাছে যে পরিমাণ জালি আসতেছে সে পরিমাণ যদি ফুল টিকে যায়। এই দেখেন, আমার কিন্তু মদ্দা ফুল আছে, হিউজ পরিমাণ মদ্দা ফুল আছে, কিন্তু পরাগণ হচ্ছে না। আমার জালিগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ছে। এই দেখেন, এইখানে মনে হচ্ছে কিছু জালি টিকে যাবে ইনশাল্লাহ। তো ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন, এই একটা জালি টিকে গেছে, বড় হয়ে গেছে, এখানে পুরুষ ফুল। তো এই হচ্ছে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।